কালামের পাশে শায়িত হচ্ছে স্ত্রী ও 3 সন্তান, খোঁড়া হচ্ছে কবর। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামের করাল বাড়িতে আনা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের বাকি 4 জনের মরদেহ। শুক্রবার 15 মে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরিবারের গৃহবধূ সালমা আক্তার। এর আগে মঙ্গলবার 12 মে পরিবারের কর্তা মীর কামাল মারা গেছেন। তার দাফনও সম্পূর্ণ হয়। বর্তমানে কালামের কবরের পাশে স্ত্রী ও 3 সন্তানের জন্য আরো 4টি কবর খুঁড়ছেন স্থানীয় ও এলাকাবাসী প্রতিবেশীরা। স্থানীয়রা জানান যে পরিবারের বেশিরভাগ স্বজনই ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়িতে তেমন কেউ নেই। তাই দাফনের প্রস্তুতিতে এগিয়ে এসেছেন প্রতিবেশী এবং এলাকাবাসী। মরদেহগুলো পটুয়াখালীতে পৌঁছেছে। রাত হবে শনিবার 16 মে সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হবে। নিহতরা হলেন সানা, তার ছেলে মুন্না ও 2 মেয়ে কথা ও মুন্নি। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পরিবারের কর্তা মীর কামাল। খোঁজ নিয়ে জানা যায় যে রোববার 10 মে সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিরিকদারা এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের 5 জন দগ্ধ হয়। পরে তাদের জাতীয় ব্রাণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। দগ্ধ হওয়ার পর দিন মারা যান স্বামী কামাল। এরপর একের পর এক মারা যান 3 সন্তান। সর্বশেষ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী সাইমা। এর মধ্যে দিয়ে মর্মান্তিক এই ঘটনায় একই পরিবারের 5 জনের মৃত্যু হয়। নিহত মীর কালামের চাচাতো ভাই রফিক মিয়া বলেন যে কালাম পরিবারের নিয়ে ঢাকায় থাকতেন। আগুনে দগ্ধ হওয়ার পর মঙ্গলবার তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এরপরে একের পর এক তার সন্তান মারা যায়। আজ সকালে তার স্ত্রীও মারা গেছেন। দেহের মরদেহ এখনো পথে রয়েছে, রাতে পৌঁছাবে। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।